জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান হইয়ে দেশত বাড়তি ঋণের বোঝাতন ব্যারেবের পাশাপাশি জনকল্যাণ হাজত তৈরিতে রাজস্বের সংগ্রহে আকার বাড়ানো খুব জরুরি। আসলে সত্যিকার অর্থে যে এমপ্যাথিটা ব্যবসায়ীদের জন্য আমাদের দেখানো প্রয়োজন, যে তাদের যে খারাপ সময় আসে তখন আমরা তাদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারি, যে কোনো কারণেই হোক না কেন। ওভারঅল যে ট্যাক্স কালেকশন ফিগার, রেভিনিউ কালেকশন ফিগার, সেটা আনফরচুনেটলি কোনোভাবেই কারো কাছেই অ্যাকসেপ্টেবল না। এটা আমাদের দেশের জনগণের কাছেও না, সরকারের কাছেও না, আমাদেরকে যারা বিভিন্নভাবে সহায়তা করে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার তাদের কাছেও না, কারণ অনেক কম টাকা আমরা ট্যাক্স কালেকশন করি। ফলে আমাদের এই কালেকশন বৃদ্ধি করার জন্য একটা বড় চাপ। বেশিরভাগ সময়ই আমাদের যেহেতু লোকালি যখন আমরা কনসালটেশন করি, মূলত আমাদের ফোকাসটা থাকে ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা, কোথায় কোথায় ট্যাক্স কমানো যায়। 99% দাবিদাও ওইখান থেকে আসে। ফলে আমরা আমাদের পর্যালোচনার মাধ্যমে সত্যিকার অর্থে ট্যাক্স বাড়ানোর মেজার নিতে পারি না বা পারি নাই। অন্যদিকে আমাদের ঋণের বোঝা বাড়ছে, আমাদের ঋণের সুদের বোঝা বাড়ছে, আমাদের ডেভেলপমেন্টের যে স্পৃহা সেটাও বাড়ছে, এবং আমাদের জনকল্যাণের জন্য যে কাজ করার যে প্রয়োজনীয়তা এবং একটা কল্যাণমুখী রাষ্ট্রের যে মৌলিক কাজ, যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ইকোনমিক বেনিফিটের আওতায় আনা, তারও ডিমান্ড বাড়ছে। ফলে আমাদের রাজস্ব কালেকশনের প্রচুর পরিমাণে ডিমান্ড। বিকালে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ব্যবসায়িকর লগে প্রাক বাজেট মতবিনিময় সভায় এইসব কথা হয় তিনি। এই সময় তিনি আরো হইয়ে রাজস্ব আদায় সহ সার্বিক কার্যক্রমে গতি আনিবেলে ডিজিটালাইজেশনের গুরুত্ব দেওয়ার। আর আমাদের পক্ষ থেকে ইনসেন্টিভ হবে, এর মধ্যে যারা নন কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়ার থাকবে আমরা একটা সিস্টেমেটিক রিস্ক বেসড অ্যানালাইসিস করে অডিট সিলেকশন করব, সেখান থেকে আমরা কিছু রেভিনিউ এক্সট্রা পাবো, এবং যেটা ফেরত দিব তার চেয়ে বেশি হয়তো আমরা আনতে পারবো, যেহেতু অতিরিক্ত রিটার্ন পড়বে। তা আমরা সেই দিকে যাচ্ছি, এবং আমরা অডিট সিলেকশনের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট দুই ক্ষেত্রে আমরা ম্যানুয়াল পদ্ধতি টোটালি স্টপ রেখেছি, যেটা দেখে দেখে আমাদের স্টাফরা করতো, অফিসাররা করতো। আমরা ইদানিং 600টার মতো ভ্যাট অডিট আমরা সিলেক্ট করেছি, এবং সেখানে অ্যাবসলিউটলি 20টা রিস্ক ক্রাইটেরিয়া বেসিসে করেছি। ইনকাম ট্যাক্সেরও আমরা রিস্ক বেসড একটা সিলেকশন চলছে 2023-24-এর জন্য। আমরা আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা 60,000-এর মতো সিলেকশন করতে পারবো, এবং টোটালি এটা মেকানাইজড এবং অটোমেটেড, এখানে কোনো হিউম্যান টাচ নাই। অনুষ্ঠানত চেম্বারের প্রশাসক মুতায়ের হোসেন সহ বিভিন্ন শিল্প গ্রুপের ব্যবসায়িকল তারার সুপারিশ তুলি ধরে। আমরা তো তুলো উৎপাদন করি, আমাদের কাপড় উৎপাদন করি না। আমরা যদি এই কন্ডেন্সেট কনভার্ট করে, পৃথিবীর যেখানে কন্ডেন্সেট লিটারেলি এটা কোনো ভ্যালুলেস, অনেক কম দামে পাওয়া যায়, সেটা যদি আমরা এনে ভ্যালু এডিশন করে আমাদের দেশের অন্তত চাহিদা মিটিয়ে আমরা বাইরে এক্সপোর্ট করতে পারবো। তখন আমরা সবাইকে বলেছিলাম যে আমাদেরকে যে আইডিয়া দেওয়া হয়েছিল যে ইট উইল বি এ পেপারলেস, কিন্তু আজ পর্যন্ত আজকে প্রায় 20 বছর পার হয়ে গেছে, পেপারলেস হয়নি। আপনি পেপারলেসের কথা বলেছেন, কিন্তু আমি জানি না কত তাড়াতাড়ি এটা আপনারা চালু করতে পারবেন। প্রফিট ট্যাক্সের যে পোর্শনটা, যেটা আমরা এখন টার্গেট করছি, গভর্নমেন্ট যেটা টার্গেট করছে যে 6 লক্ষ কোটি টাকার, এটা কিন্তু আদায় করতে সুবিধা হবে। সো আমরা অফকোর্স আমরা এটা এক্সপেক্ট করবো গভর্নমেন্ট থেকে যে ট্যাক্স জোনের সংখ্যা জেলা পর্যায়ে নিয়ে যাবে এবং সার্কেলের সংখ্যা যেন বাড়ানো যায়, যাতে এই ব্যাপকতাটা বাড়ানো যায়। আমি আপনাকে একটা কথা বলি, একদম অন্তরের কথা। আমি হয়তো এসব মানে চাণক্য দিয়ে কোনো মতে ব্যবসা বাণিজ্য করে চলতেছে, আমার ছেলেরা এখানে আর থাকবে না, আমাদের মতো অনেকের ছেলেরা থাকবে না। মানুষ ভাই আমাকে বলতেছে, ডক্টর মাইনুল ইসলাম মামুন ভালো ফ্যামিলির ছেলে, বলছে আমার ছেলে ওটা, মনে মনে বলতেছে আপনি বুঝতে থাকেন, ছেলের কথা আমার পরিচয় করাইয়েন না। ছেলে এখানে ব্যবসা করতে আসবে না, এখানে কারো ছেলে ব্যবসা করার জন্য এই পরিবেশটা আসবে না। C+ টিভি, চট্টগ্রাম।